আসলে একটা জিনিস ভাবলেই নয়, না না বললেই নয় যে 1971 সালে আমরা যখন স্বাধীনতা অর্জন করেছি, তখন কিন্তু 1970 সালে আমাদের 1970-71 দুটা মিলে যা হয়েছে তখন কিন্তু দীর্ঘ 9 মাস যুদ্ধের ফলে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই 9 মাস কিন্তু আমাদের দেশের অনেক মানুষ, আপনার কৃষকগণ, জেলেগণ, যা বলেন, ছোট ক্ষুদ্র গোষ্ঠী যারা আছে সবাই কিন্তু যুদ্ধ করেছে। ওকে, যুদ্ধ করার পরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, ঠিক আছে। কিন্তু তখন দেখা গেল পাকিস্তানি হানাদার বাহিনী যারা ছিল তারা কিন্তু বাংলাদেশ মানুষকে গুলি করেছে, সেটা কিন্তু ছিল 1971 সাল। ওকে, কিন্তু এখন দেখা যায় 2024 সালে এসেও কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষকে এদেশের পুলিশরা কিন্তু গুলি করে। তাহলে বা একটা জিনিস ভেবে দেখেন যে 1971 সালে হানাদার বাহিনী যারা পাকিস্তানি বাহিনী ছিল তাদের মধ্যে বাংলাদেশ পুলিশের মধ্যে পার্থক্য কী, এটা ভেবে দেখেন। তাদের মধ্যে তারা তো শুধু বাংলাদেশ মানুষের নিরাপত্তা দেবে, তাহলে ওই পাকিস্তানি বাহিনীদের সাথে আর রাজাকার ইয়াদের সাথে, মানে তাদের সাথে আর আমাদের এই পুলিশের সাথে তাহলে কি একটা মানে পার্থক্য আছে কোথায় বলুন তো? আসলে অনেক মানুষ দেখা যায়, মানে এত এত মানুষ মারা গেছে, যে এত এত মানে ছাত্ররা মারা গেছে, সেটা মানে হয়তোবা সংখ্যা মানে কয়েকটা মানুষ বলে, কিন্তু অনেক লোক মারা গেছে, যেটা আমি একটা জিনিস ভিডিওতে দেখলাম যে কত শতে শতে মানুষ মরে রাস্তায় পড়ে আছে, কিন্তু কেউ নিতে আসছে না। নিতে গেলেই তাকে আবার হয়তোবা গ্রেপ্তার করবো, ওই জন্য কেউ ভয় নিতেছে না। একটা মানুষ মরার পরে তার কি থাকে, তাকে পর্যন্ত লাস্টটা পর্যন্ত নিতে দেওয়া হচ্ছে না। আমি একটা জিনিস একটা দেখলাম, একটা মানে ভিডিও দেখলাম যে একটা ছাত্র পুলিশের ওটা কী বলে, যে ওই যে বড় যে গাড়িগুলা, ওই চাকা, বড় চাকা গাড়িগুলো, ওগুলোর উপরে একটা ছাত্রর লাশ পড়ে আছে, কিন্তু তাকে মরার পরও দেখলাম তাকে ওই থেকে উপর থেকে নিচে ড্রিম করে ফালিয়ে দিচ্ছে, ঠিক আছে, কোনো প্রকার কোনো ছাড়া উপরের থেকে তাকে পা ধরে টেনে টেনে নিচে মানে ফেলে দিয়েছে। কোনো মানে মরার পরে তাকে একটা মানে একটা মানুষ মরে গেছে, তাকে মরার পরে কি থাকে, এই মরার পর দেখলাম তাকে উপর থেকে নিচে ফেলে দিয়ে তারা গাড়ি চালিয়ে চলে গেছে। এটা কি মানুষের কাজ? তারা তো ওই 1971 সালে যখন তারা ওই যে পাকিস্তানি বাহিনী ছিল তাদের থেকে তারা জঘন্য হয়ে গেছে। কীভাবে সম্ভব? তারা তো বাংলাদেশি মানুষ, তাই না? পুলিশ যে সেও বাংলাদেশি, যে মারা খেতে সেও বাংলাদেশি, এবং সে বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের ছাত্র, কিন্তু তাকে তারা মৃত্যুর পরও তাকে তারা একেবারে একটা কুকুর পশু মারা মারা গেল, তাকে তো একটা আস্তে ধীরে ইয়ে করে, যেটা মানুষ একটা জিনিস মরে গেছে তাকে আস্তে ইয়ে করি, কিন্তু একটা মানুষকে তারা কীভাবে ফালিয়েছে সেটা আপনি ফেলেছে, আপনারা সেটা দেখলে হতো মানে আপনাদের চোখে পানি ধরে রাখতে পারবেন না, যেটা মানুষকে মরার পরও তাকে তাকে কীভাবে কষ্ট দেওয়া হয়। আমি আপনাদেরকে ভিডিওটা দেবো যদি আপনারা চান, কিন্তু এসব মানে দেখলে খুব কষ্ট লাগে যে কীভাবে একটা মানুষ পারে যে একটা মানুষকে এত পরিমাণে ইয়ে করতে বলে। আসলে তাদের কি মনে হয় না যে তারা মরবে না? তারাও তো একদিন মরবে, কিন্তু তখন এর বিচার একদিন আল্লাহ ঠিকই করবে। আল্লাহর আল্লাহর মায়ের হয়তো বলে না, আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, আল্লাহ যেদিন ধরবে সেদিন ঠিকই তাদের বিচার ঠিকই আল্লাহ করে নেবে, ঠিক আছে। তো আমি এটাই দোয়া করি যে যারা ন্যায়ের পথে আছে, সত্যের পথে আছে, তাদের প্রতি আল্লাহ সহনশীল হবে, এটাই বাস্তব। ওকে, তো আল্লাহ হাফেজ।